আর আপনাদের সবাইকেই স্বাগত দোলা ট্রাভেলিংস অ্যান্ড মিনি ব্লগে। তো এটা হচ্ছে আমাদের সুন্দরবনে হচ্ছে লাস্ট ডে। তো মানে হচ্ছে আজকেই হচ্ছে আমরা চলে যাব হচ্ছে বাড়িতে। তো এই যে হোটেলটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এখন সবাই লাগেজ নিয়ে সবাই হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে বোর্ডে। তো এখানে আমরা আপাতত 2 দিন ছিলাম। তো দেখতেই পাচ্ছেন সামনেটা খুবই সুন্দর। তো ছেড়ে তো যেতে ইচ্ছা করছে না, যাই হোক যেতে তো হবেই। তারপর আমরা এই যে আমাদের বোর্ডে উঠে পড়লাম, মানে লঞ্চে। যাই হোক, তো এখন সবাই মিলে বসে সিনারি দেখছি। আর তারপরে হচ্ছে আমাদের সকালবেলা হচ্ছে ব্রেকফাস্টে চলে আসলো। আজকের মেনুতে রয়েছে ছোলার ডাল, মিষ্টি আর হচ্ছে লুচি। আর লুচি এগুলো কিন্তু সব আনলিমিটেড, ছোলার ডাল আনলিমিটেড, আর মিষ্টিটা একটাই অবশ্য। যাই হোক, তো সবাই এখানে টিফিনটা খেয়ে নিলাম। তো সুন্দরবনের সব বোটগুলি প্রায় এরকমই হয়। তো নিচে এই যে সবার লাগেজ রাখা, আর অনেকে বসে রয়েছে এখানে, খাটের মতন আছে, মানে চাইলে শুতেও পারবে। তো ভাবলাম পুরো বোটটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে অনেকে বসে ফোন দেখছে, অনেকে শুয়ে আছে। দাঁড়াও, বিরাট বাবা, ইঞ্জিনের এখানে তোমরা রান্না করছো কি করে? হ্যাঁ, ভালো। এগুলো কি আজকে হবে নাকি? দিনের বেলা তুলে নিই। কোনটা জংলা ছাপ? জংলা ছাপ আর্মিদের মতন অনেকটা কালার। হ্যাঁ হ্যাঁ, আর্মি যে এটা একটু, হ্যাঁ। দাঁড়াও, দাঁড়াও ওইদিকে।
পুরো বিজনেসটা আমি দুটো তুললাম না কেন বলতো, এত মোটা পাঁচটাই তুললাম। আয়েস করে রোদ দূরে আচ্ছা বছর কি আবার হবে? হ্যাঁ হ্যাঁ হবে হবে। আচ্ছা দেখা যাক। দাদা বলবে এক বললাম যে পোশাকগুলো ফেলে কাগজটা আমারে দাও, আবার কাটতে হবে না। আমাদের চাও চলে এসেছিল, তারপর চা দেওয়া হয়েছিল। জঙ্গল এই সাইডে, ডান সাইডে পড়ে ওই জঙ্গলে ওপেন জঙ্গল, ওটা সাইড ধরে নিচ্ছে আমরা কিছুক্ষণ পর ওই সাইডে যাব। এটা ওপেন জঙ্গল, এটা আইল্যান্ড, হ্যাঁ এটা সোনাগা আইল্যান্ড। আইল্যান্ড এই যে আইল্যান্ড, আইল্যান্ডে কি আছে এই যে দেখতে পাচ্ছ না কি আছে, এটা গ্রাম। বলেছিলেন নড়াচড়া করতে না, যে যেখানে বসে সেখানে। রোদ উঠছে, রোদের দিকে আছি, অতটা বসতে হচ্ছে না। যে কিছু না মানে লাগে। আমি দেখতে পাচ্ছি না। এত বোট যে যাচ্ছে, এই বোটের জন্য একটা ভাইব্রেশন হয়, তো তার জন্য জঙ্গলে এই ভাইব্রেশনটা যায়, এই জন্য জন্তু জানোয়ারও বাইরে বেরোতে চায়। ও এই তো সামনে দিয়ে ছিল, পরে ছাড়বো। আচ্ছা ফেসবুকে ছাড়া হয়েছে। এই বছরটা মনে হয় শুধু আমাদের
সব বাঘগুলোকে ওই দেখবে। ওটা এখানে আনলে পরে লোকে হাঁটতে পারবে ওই জায়গাটা। ওইটা এটা সিঙ্গার করে গানই ভালো গান করছিল। ওই তো জল আমার বোতল মানে রাখছি। কি গাছ কি গাছ? হেতাল গাছ যেটা বলছিলাম, হেতাল গাছ। শোনাই যাচ্ছে না। নেপাল কি? হেতাল, হেতাল যখন বড় বড় বল পড়বে, হেতাল হেতাল তখন ভালো লাগবে। এখন অল্প অল্প আছে এখানে। কি পড়বে কি পড়বে? হেতালের বন, বড় বড় বন পড়বে হেতালের। শুধু হেতাল গাছ। এই থেকে লাল বেলের মতো এইটা কি? এইটা কি ফল? এই যে ওই তো ওই যে ইয়ে বললো খায় না, বীজ এগুলো, বীজ ফল। বিষ একটু আসতে পারো। এটাকেই কুমির কুমির। হ্যাঁ কুমির। ওই তো আসছে। অরিজিনাল বলো, এটা এটা কুমির না রে? অরিজিনাল কুমির ওই তো আসছে। এ ওই দিকটা সামনে যাওয়া যাবে না? ধারে গেলে ডুব মারবে। হ্যাঁ গাড়ির আওয়াজ। দুই দিকটা শুধু খেল। কাঠ গড়ান আছে, এমনি গড়ান আছে। এই কাঠ পশু চোরাই গাছ এটা। লোকেরা যায় না, কাঠ চোরাই করে যারা কাঠ চোরাই আগে করে হতো, এখন প্রচুর এ হয়। কি হয়? ফরেস্টে। মানে ফরেস্টের চেকিং হয়। ওটা গর্জন গাছ, ঠেসমূল দিয়ে আছে যেটা, দেখুন গর্জন গাছ। কোনটা যে এই গর্জন গাছের ছাল না অর্জুন গাছের ছাল? অর্জুন গাছ, এটা গর্জন গাছ না। ওই যে ওইটা এটা গর্জন গাছ। ওর কোনো পার্মানেন্ট গাছের গুড়ি নেই, সব ফেস দেওয়া। পার্মানেন্ট কোনো গুড়ি নেই। এটা হচ্ছে গর্জন গাছ। সবই ছোট ছোট এর ভিতরে সাধু সন্ন্যাসীরা থাকে না? আর এই সাইডে যে ঘাসটা দেখছেন না, ধানি গাছ, এই গাছটা কিন্তু হরিণ খুব পছন্দ করে। কোনটা? বিকেল টাইমে এসে খায় এই ঘাসটা, এই গাছটা ধান গাছ, ধানি গাছ, ধানি। বলতে বলতে এখান থেকে আমরা সুন্দরবনের যে প্রথম ওইদিকে পরিষ্কার আছে। ওদিকে ঢালে যাচ্ছে, তোমরা যেখানে আছো সেখানে থাকো। সব আদক নদীর মতন সেজে বসে আছে। তো যেতে যেতে আমরা কুমির দেখলাম, তারপর বিভিন্ন গাছের সম্পর্কে জানছিলাম। বলতে বলতে এখান থেকে আমরা সুন্দরবনের যে প্রথম ওইদিকে পরিষ্কার আছে। ওদিকে ঢালে যাচ্ছে, তোমরা যেখানে আছো সেখানে থাকো। সব আদক নদীর মতন সেজে বসে আছে। আমাদের দুপুরে লাঞ্চে ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তারপর হচ্ছে তরকারি, ডাল, পাঁপড়, চাটনি, আর হচ্ছে ঝোল, আলু ভাজা, স্যালাড, সব কিছুই ছিল, ভাত। তো আমি যখন খেতে বসেছিলাম সেভাবে দেখাতে পারিনি, তাই ভাবলাম পরে একবার দেখিয়ে দিই আপনাদের। তো এরকম চারপাশে এরকম জঙ্গল, মাঝখান দিয়ে যেতে খুবই ভালো লাগছিল, আমাদের তো খুবই ভালো লাগছিল।
তো আজকেও হচ্ছে আমরা হচ্ছে সুন্দরবনে একটি সাইট সিন দেখব। তো এখানে দেখার মতন তো এই জলের মধ্যে ঘোরা একটা এখানকার লোকাল সাইট সিন দেখবো হচ্ছে। এই জায়গাটার নাম কি বললো? গোসাবা। তো এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির মতন রয়েছে, মানে উনি এখানে এসে থাকতেন, তো সেটাই স্মৃতির হিসাবে এখানে সাজিয়ে সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। এখানটা সেরকম কিছু ছিল না, তো এরকম পার্কের মতন ছিল আর এরকম ছিল। তো সবাই এখন দেখা হয়ে গেছে বলে চলে যাচ্ছিলাম হচ্ছে আবার বোটে। তো সেরকম কিছুই ছিল না, ওই জন্য মানে আর কিছু দেখা ছিল না বলে আর কিছু দেখাতেও পারলাম না। এই পার্কের মতন ছিল আর হচ্ছে একটুখানি ওই স্মৃতির যে একটুখানি উনি থাকতেন যে ঘরে ঘরে ওই ঘরগুলোই যা ছিল, আর সেরকম কিছু দেখাচ্ছিল না। তো তারপর আবার আমরা সবাই বোটে চলে আসলাম। এখানে এদিকেও বলতে হবে কি ওইদিকে শুধু বললে হবে না, আমরা শুনতে পাচ্ছি। বাবা বারে বারে বলেছি ভালো লাগে বাড়ি। তো সেরকম কিছু করা ছিল না, তাই জন্য আমরা একদম বোটের সামনেটা এসে বসে সবাই গল্প করছিলাম। আর এই যে সাইড দিয়ে অনেক বোটগুলো যাচ্ছিলো, তো এগুলোই ভিডিও করছিলাম আর সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম, গল্প করছিলাম, মজা করছিলাম। তো এইভাবে দেখতে দেখতে সময়টা যে কীভাবে কেটে যাচ্ছে আমরা বুঝতেও পারবো না। আর কিছুক্ষণ বাদে আমরা আবার বাড়িতে চলে যাবো, আবার যে যার মতন। তো খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। সব কিছুই ঘুরতে গেলে বাড়ি তো আসতেই হবে, কিন্তু বাড়িতে গিয়ে যে শান্তি সেটা সত্যি কোথাও পাওয়া যায় না। যাই হোক, তো এই যে এই সাইডটা একটা বোটও যাচ্ছিলো, বোটটা খুব সুন্দর লাগছিলো। এরকম আমাদের বোটটাও এরকমই অনেকটা বাইরের দিয়ে দেখতে। তো যাই হোক, তো আমরা যা যা দেখার সাইট সিন লোকাল সব দেখা হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তাই সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। এরকম সামনেটা হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল গল্প করতে সবাই মিলে। তারপর হচ্ছে নাচ গানও অনেকে শুরু করে দিয়েছিল, বোটের মধ্যে গান বাজানো হচ্ছিল। তো গানটা আমি সেভাবে আপনাদের দেখাতে পারবো না, শোনাতেও পারবো না, কারণ জানেন যে ইউটিউবে কপিরাইটের একটা ব্যাপার আছে। তো যাই হোক, তো সেই জন্য গানটা দেখাতে পারলাম না, কিন্তু সবার একটু একটু নাচের ভিডিও আমি দেখাচ্ছি আপনাদের। তো এরপর আমরা আবার গাড়ি করে হচ্ছে আমাদের বাড়ি চলে যাব। তো তারই মাঝখানে আবার আমরা একটা হরিণও দেখে নিলাম, কুমির, হরিণ সবই দেখা হয়ে গেলে সুন্দরবনে এসে। কিন্তু হ্যাঁ, বাঘটা সেভাবে দেখা হলো না। যাই হোক, পরের বার যদি আসি দেখতে পারবো। তো ভিডিওটি আপাতত এইটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, সবাই ভালো থাকবেন।